আমি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলতে পছন্দ করি, কারণ তারা এগুবে বাংলাদেশ। ঠিক কিনা বলো? তারা যদি পথ হারায়, পথ হারাবে আমার সোনার বাংলাদেশ। পুরনো শকুন যেভাবে মানচিত্রকে খামচে ধরেছে, এখনো কিছু পুরনো শকুন রয়েছে যাদের কাছে ইসলাম ভালো লাগে না, তাফসিরুল কোরআন ভালো লাগে না, আল্লাহু আকবার তাকবীর ভালো লাগে না, আজান ভালো লাগে না, নিকাব তাদের ভালো লাগে না। ঠিক কিনা বলো মুসলমান? আমরা এগুলো সহ্য করব না, এগুলো বরদাস্ত করব না। আপনি চাইলে বলতে পারেন, দেখো এডমিট কার্ড, আমি তোমার টিচার, আমি জাস্ট একটা গ্ল্যান্স দেখবো তোমার সাথে তার মিল আছে কিনা। ভদ্রভাবে আপনি বলতে পারেন। যদি মেয়ে এগ্রি করে, সে তার ফেস খুলতে পারে। কিন্তু সে যদি বলে না, আমি পরিপূর্ণভাবে পর্দা করতে চাই, আপনার কোনো রাইট নাই। কোনো মেয়েদের ফেস দেখার মতো আপনার কোনো সাহসও থাকবে না, আপনার কোনো রাইট থাকবে না, যদি বাংলাদেশে কোরআন হাদিসের আলোকে দেশ পরিচালনা হয়। ঠিক কিনা বলো মুসলমান? এই সংসদ চলবে পবিত্র কোরআন দিয়ে, দেশ চলবে পবিত্র কোরআন দিয়ে। আর যাই থাকুক, আর কিছু থাকবে না থাকুক, এদেশে কোরআনের রাজ কায়েম হবেই হবে, হবে ইনশাআল্লাহ। পুরনো শকুন এখনো খামচে ধরেছে। সমাজে অনেক মানুষ, আমাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে। যারা কোরআনের কথা বলে, যারা হক কথা বলে, যারা নীতি নৈতিকতার কথা বলে, যারা ইসলামের কথা বলে, সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলে, যে সমস্ত জালিমরা দেশব্যাপী অত্যাচার করেছে, যখন তাদের বিরুদ্ধে কথা বলে, যখন দেশ সংস্কার নিয়ে কথা বলে, তাদের সহ্য হয় না। এটা তাদের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হচ্ছে সৃষ্টির অধম। অন্যদিকে যে মানুষটি ভালো মানুষ, আন্তরিক মানুষ, কোরআন হাদিসের আলোকে কথা বলে, নীতি নৈতিকতার কথা বলে, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা খায়রুল বারিয়া। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা নীতি নৈতিকতার কথা বলবে, যারা মানবিক মানুষের কল্যাণে কথা বলবে, তাদেরকে বলা হয়েছে তারা সৃষ্টির সেরা, তারা ভালো মানুষ। আমাদেরকে বুঝতে হবে, হিংসুক আর ভালো মানুষ কখনো এক হয় না। ইসলাম বিদ্বেষী আর ইসলামের পক্ষে যারা কাজ করে তারা কখনো এক হয় না। বেঈমান ইমানদারদের চেহারা কখনো এক হয় না। জুয়ার ভাটা কখনো একসাথে সংগঠিত হয় না। কাফের মুশরিক আর ইমানদার কখনো এক মঞ্চে বসতে পারে না। কাফের মুনাফিক জালিম কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। ঠিক কিনা বলো মুসলমান? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে। সর্বনিম্ন স্তরে মুনাফিকদের স্থান। যারা জালিম, মনে রাখবেন, যারা জালিম, যারা অত্যাচার করেন, যারা রক্ত দিয়ে হোলি খেলেন, মানুষকে যারা মানুষ মনে করেন না, যারা ধরাকে সরাজ্ঞান করতে চান, যারা সবল হয়ে দুর্বলের উপর অত্যাচার করতে চান, আল্লাহ তাআলা কখনোই আপনাদেরকে সফল করবেন না। ইন্নাল্লাহা ইউমলি যালিমা ওয়ালা ইয়াতরুকু। আল্লাহ জালিমদেরকে ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। আল্লাহ জালিমদেরকে ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। জালিমরা কখনো সফল হতে পারে না। সফল হতে পারে তারা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারে, তারাই হতে পারে সফল। একটা জিনিস মনে রাখবেন, ইংরেজিতে একটা উপন্যাস আছে, উপন্যাসটির নাম হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। উপন্যাসটি লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে। তিনি একটা চমৎকার করে কোটেশন লিখেছেন, লাইন লিখেছেন, এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নেভার বি ডিফিটেড। এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। একটা মানুষকে আপনি মেরে অন্যায়ভাবে ছাতু ফেলতে পারেন, একটা মানুষকে অন্যায়ভাবে মেরে আপনি ছাতু বানিয়ে ফেলতে পারেন, তার উপর জুলুম করতে পারেন, অন্যায় করতে পারেন, কিন্তু সে যদি ভাবনায় অজয় হয়, সে যদি ভালো মানুষ হয়, সে যদি আন্তরিক হয়,
সে যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, আল্লাহর উপর ভরসা করতে পারে, তাহলে তাকে কখনো দমন করা যায় না। ঠিক কিনা বলে? ইতিমধ্যে এটা প্রমাণিত হয়েছে। অন্যায় করে, জুলুম করে, তার উপর হামলা দিয়ে, মামলা দিয়ে তাকে কখনো দমিয়ে রাখা যায় না। আল্লাহ হচ্ছে মুমিনদের সাথে আছেন, ইমানদারদের সাথে আছেন। যাদের ভেতরে শহীদি তামান্না রয়েছে তাদেরকে কখনো দমন করা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। যারা ভালো মানুষ আল্লাহ তাদেরকে ভালো রাখেন। কারণ আমরা বিপদে পড়ি, শুকর আলহামদুলিল্লাহ, আর যখন বিপদে পড়ি ধৈর্যশীল হই, আর যখন সফল হই তখন শুকরিয়া আদায় করি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যখন আমরা বিপদে পড়ি ধৈর্য ধরি, ধৈর্য ধারণ করি। ঠিক কিনা? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেছেন যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দাও। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এজন্য আল্লাহ আমাদেরকে ভালো রাখেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। পুণ্যবানরা তো জান্নাতে থাকবে, আর যারা পাপিষ্ট তাদের স্থান হবে কোথায়? একটু জোরে বলেন। আপনাদের মায়া লাগে? আপনাদের মায়া লাগে? যে মেয়েটি ভার্সিটিতে, ইউনিভার্সিটিতে, কলেজে হিজাব পরে, যে ছেলেটা পায়জামা পাঞ্জাবি পরে, যে ছেলে মুখে দাড়ি রেখেছে, কথায় কথায় মাশা আল্লাহ বলে, তাবারাক আল্লাহ বলে, সুবহান আল্লাহ বলে, তাকে বলা হয় জঙ্গি। ঠিক কিনা? কি করেছে আমার বোন খাগড়াছড়িতে আঞ্জুমানারা? সে ইসলামকে মেনটেন করে, ধর্মকে মেনটেন করে আপনার এখানে পরীক্ষা দিতে আসছে, পড়াশোনা করতে আসছে। আপনি বলেছেন যে যদি তুমি নেকাব না খোলো তোমার পরীক্ষা দেওয়ার দরকার নেই। আমি যতটুকু খবর পেয়েছি লাস্ট মুহূর্তে নেকাব না খোলার কারণে তাকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে। আমি এটার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি বিচার চাই। 24 ঘন্টার মধ্যে যদি ওই টিচারের কোনো ভুল থেকে থাকে, তাকে যেন এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, ভবিষ্যতে এই বিপ্লবের সময়, এই দ্বিতীয় স্বাধীনতার পরেও এই ধরনের দুঃসাহস যেন কেউ দেখাতে না পারে। ঠিক কিনা বলো মুসলমান? আপনি যদি সচেতন থাকেন, মনে রাখবেন, তরুণ এখানে কারা কারা আছো? হাত তোলো। বাপ্পি আর সোহেল কোথায়? বাপ্পি আর সোহেল কেউ আছে এখানে? একজন আছে খালি। তরুণ যারা আছো মনে রাখবে, তোমরা যদি এগিয়ে যাও এগোবে বাংলাদেশ, আর তোমরা যদি বিপদে চলে যাও, তোমরা যদি নষ্ট হয়ে যাও, নষ্ট হয়ে যাবে আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? তরুণদের কাজ হচ্ছে এখন সময়টাকে কাজে লাগানো। সময়টাকে যত বেশি কাজে লাগানো যাবে এই দেশটা তত বেশি এগিয়ে যাবে, দেশটা সংস্কার হবে। দেশটা সংস্কার করার দায়িত্ব আমাদের। যুবকরা একটা পর্যায় পর্যন্ত 1971 সালের মুক্তিযোদ্ধারা আমাদের দেশটাকে একটা পর্যায় পর্যন্ত নিয়ে গিয়েছিল। তারপর থেকে যুবক যারা আছে তাদের দায়িত্ব ছিল দেশটাকে সংস্কার করে দেশটাকে উন্নত বিশ্বের মিনিমাম 10টি দেশের মধ্যে অন্তর্ভুক্ত করা ছিল আমাদের যুবকদের দায়িত্ব। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি পুরনো শকুন আমাদের মানচিত্রকে যেভাবে খামচে ধরেছে, একের পর এক শুধুমাত্র দুর্নীতি, একের পর এক শুধু অন্যায়, অত্যাচার, হাজার হাজার টাকা বিদেশে লাপাত্তা করে দেওয়ার ঘটনা ঘটেছে না? ঘটেছে কিনা? কথা বলতে হবে। আপনাদের এলাকায় ঘটে নাই? ঘটে নাই? তাহলে আপনারা চুপচাপ কেন? একটু কথা বলতে হবে। কিন্তু যুবক যারা আমরা আছি এখন, যুবকদের দায়িত্ব হচ্ছে দেশটাকে সংস্কার করা, সময়টাকে কাজে লাগানো। মনে রাখবে এই দেশটাকে গঠন করার দায়িত্ব হচ্ছে আমাদের। যত সময়টাকে আমরা প্রপারলি কাজে লাগাতে পারবো দেশটা তত বেশি সুন্দর হবে, দেশটা তত বেশি ভালো হবে, কল্যাণকর হবে। আসলে আমাদের প্রয়োজন এখন ঝাঁপিয়ে পড়া, কাজে ঝাঁপিয়ে পড়া। আমাদের মূল দায়িত্ব হচ্ছে প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব প্রপারলি পালন করা। নিজের উপর অর্পিত দায়িত্ব যদি কেউ সুন্দরভাবে পালন করতে পারে এটার নামই হচ্ছে স্বদেশ প্রেম। তাই স্টিকি ওয়েতে কাজে লাগতে হবে। আসলে জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে জীবন একটাই, পৃথিবী হলো তার কর্মক্ষেত্র। সময় এবং কাজের যোগফল হচ্ছে জীবন। সময় এবং কাজের যোগফল হচ্ছে জীবন।
এই জীবনটা কে কত সুন্দর কাজ করেছে, তার দায়িত্ব কতটা প্রপারলি পালন করেছে, সে কতটা মানবিক, সে কতটা আন্তরিক, সে কতটা ডেডিকেটেড, তার মাধ্যমে এই দেশটা সংস্কার হবে, দেশটা প্রতিষ্ঠিত হবে। ঠিক কিনা বলেন মুসলমান? মনে রাখবেন, মানুষ আপনাকে নয়, আপনার অবস্থানকে ভালোবাসে। যুবক, মানুষ তোমাকে নয়, তোমার অবস্থানকে ভালোবাসে। যতই তুমি উল্টাপাল্টা ঘুরো, এদিক সেদিক মনোযোগ দাও, বয়স কম বয়স তরুণ, তোমাদের দুইটা দিক। একটা হচ্ছে তোমরা কোনো অন্যায় মানতে পারো না, যেখানে অন্যায় সেখানে ঝাঁপিয়ে পড়ে যুবকরা। ঠিক কিনা বলেন? তারা কোনো অন্যায় মানতে পারে না, তারা মানে না কোনো আইন, তারা ভরাতরি করে ভরাডবি, তারা টর্পেডো, তারা ভিন ভাসমান বাইন, তারা কখনো অন্যায় বরদাস্ত করে না। দেশের যে কোনো ক্রান্তিকালে তারা ঝাঁপিয়ে পড়েছে যেমন সত্য, আবার পাশাপাশি কিছু যুবক আছে, আমরা বিভিন্ন সময় মাদকের পেছনে আমরা সময় নষ্ট করি। আমাদের যে ভার্চুয়াল ভাইরাস, আমাদের যে আধুনিক গ্যাজেট, এই গ্যাজেটের নেশায় বুধ হয়ে সারাক্ষণ মোবাইলে পড়ে থাকি, অথবা ভিন্ন সেক্সের প্রতি আমরা আকৃষ্ট থাকি, মেয়েদের প্রতি আকৃষ্ট থাকি। মনে রাখবে যুবক, তুমি যদি তোমার সময়টাকে কাজে না লাগাতে পারো, তুমি যদি তোমার পরিচয় সৃষ্টি না করতে পারো, তুমি যদি সমাজে প্রতিষ্ঠিত না হতে পারো, তুমি যাকে জীবন দিয়ে পছন্দ করতে, সেই মানুষটা তোমাকে ভালোবাসবে না। ঠিক কিনা? সে তোমাকে ছেড়ে চলে যাবে, তোমার কাছে থাকবে না। মনে রাখবে, যারা পরিশ্রমী মানুষ, যারা সময়টাকে কাজে লাগায়, যারা আত্মপ্রত্যয়ী, যারা আত্মবিশ্বাসী, তাদেরকে মানুষ ডিপেন্ড করতে পারে, নির্ভর করতে পারে। আর যারা আছে লাফাঙ্গা টাইপের, শুধুমাত্র বাবার মায়ের কাছ থেকে জোর করে টাকা নিয়ে যায়, এটা সেটা করে মাদকাসক্তে আকৃষ্ট হয়ে যায়, নেশা করে, তাদেরকে আলটিমেটলি সমাজের কোনো খারাপ মেয়েরা পছন্দ করে না। ঠিক কিনা? তাই মনে রাখবে, সময়টা কাজে লাগাতে হবে। মানুষ তোমাকে নয়, তোমার অবস্থানকে ভালোবাসে, তোমার পরিচয়কে সে ভালোবাসে। দেখবে, তুমি একদিন স্রোতের উল্টা পিঠে গিয়ে দেখো, পৃথিবীর কোনো মানুষ তোমার পাশে নাই। ঠিক কিনা? একটু বিপদে পড়ে থাকো, সবচেয়ে কাছের বন্ধু কোনো খবর নাই, আপন মানুষ তোমার সাথে নাই। স্রোতের দিকে কচুরি পানাও ভাসে, কিন্তু স্রোতের উল্টো পিঠে ভেসে দেখো, পৃথিবীর কোনো মানুষ তোমার সাথে নাই। পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট দেয় আপন মানুষরা। আপন মানুষের কষ্ট আসলে মেনে নেয়া যায় না। দূরের মানুষ কষ্ট দিলে মানা যায়, কিন্তু কাছের মানুষ, আপন মানুষ যখন বেঈমানি করে, অকৃতজ্ঞ হয়, কৃতজ্ঞতার মতো আচরণ করে, এটা কি মানা যায়? মানা যায়? আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়। ঠিক না? আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়। চাইলো তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্ট মেলা। চাইলো তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়। ঠিক কিনা বলেন? তাই কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। তুমি যখন আন্তরিক হবে, তুমি যখন পাঞ্চুয়াল হবে, তুমি যখন সময় নিষ্ঠাবান হবে, তুমি যখন সময় নিষ্ঠাবান হবে, অনেক মানুষ তোমাকে পাগল অভিহিত করতে পারে, বলতে পারে একটা পাগল, তার কোনো কিছুতে মনোযোগ নাই। কিন্তু মনে রাখবে ইয়াং যুবক ভাইয়েরা, পৃথিবীতে ইতিহাস সাক্ষী, ইতিহাস বলে, এই ইতিহাস সবসময় পাগলের নামেই মনে রাখে। আর যারা পাগল বলে, তাদেরকে ইতিহাস আস্থা করে নিক্ষিপ্ত করে দেয়। ঠিক কিনা বলো মুসলমান? পৃথিবীতে অনেক মানুষ, তুমি পড়ছো, একটা জিনিস গবেষণা করছো, রিসার্চ করছো, একটা জিনিস আবিষ্কার করেছো, তোমাকে অনেকে আতেল ডাকবে, পাগল ডাকবে, খারাপ ভাষায় তোমাকে অভিহিত করবে। কিন্তু একদিন তুমি এই পৃথিবীতে যখন গরিয়ান মহিয়ান হবে, মানুষ তোমাকে আজীবন মনে রাখবে, ইতিহাস তোমাকে স্মরণ রাখবে। অন দ্য আদার হ্যান্ড, যে মানুষটা তোমাকে ডিস্টার্ব করেছিল, যে মানুষটা তোমাকে নিয়ে মন্তব্য করেছিল, যে মানুষটা তোমাকে নিয়ে সমালোচনা করেছিল,
সেই মানুষটার নাম পৃথিবীতে কেউ মনে রাখবে না। ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স, বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম। অন্যের সমালোচনা করা খুব সহজ, আর নিজের আত্মনিমগ্ন হওয়া, নিজের দোষগুলো খুঁজে খুঁজে বের করা, এই সংখ্যাটা পৃথিবীতে সবচেয়ে কম, ঠিক কিনা? আপনি মসজিদে গেলেও দেখবেন গিয়ে মুয়াজ্জিম সাহেবের দোষ, ইমাম সাহেবের দোষ, খতিব সাহেবের দোষ, ঠিক কিনা? সব জায়গায় গেলে শুধুমাত্র দোষ ধরতে আমরা পছন্দ করি। দোকানপাটে বসে থাকি, বসেই ওইটা একটা গীবত সেন্টারে পরিণত হয়। আমরা অনেক সময় আলেম সমাজও কম বনে যাই না, সবাই না, অনেক আলেম সমাজ তারাও মাশাআল্লাহ গীবত করতে পছন্দ করেন। আসলে গীবত করতে ভালো লাগে, দেখবেন অন্যের গীবত করতে ভালো লাগে না? এটা করেই তো আপনি আউলিয়া থেকে দেউলিয়া হয়ে যাবেন। আপনি কি আউলিয়া হতে চান না দেউলিয়া হতে চান? দেউলিয়া হবেন। আপনারা সবাই আউলিয়া হতে চাই আমরা, ঠিক আছে? আমরা সবাই ভালো হতে চাই, ভালো মানুষ হতে চাই। আসলে ভাই, অন্তরকে নারাঙ্গিয়ে শুধু পশম রাঙালেই ভালো মানুষ হওয়া যায় না। অন্তরকে নারাঙ্গিয়ে শুধু বেশভূষা পাল্টালেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে আগে অন্তরটাকে পরিষ্কার করতে হয়, পরিশীলিত করতে হয়, শুদ্ধাচারী হতে হয়, শিষ্টাচারী শিখতে হয়, বিনয়ী হতে হয়। বিনয় মানুষকে অনেক সম্মানিত করে। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ তাকে সম্মানিত করেন। যিনি আল্লাহর জন্য ছোট হতে পারেন, আল্লাহর জন্য মানুষকে ক্ষমা করতে পারেন, আল্লাহ তাকে সম্মানিত করেন। আল্লাহ মানুষকে ক্ষমা করতে পছন্দ করেন, ঠিক তিনি চান তার এক বান্দা যেন আরেক বান্দাকে ক্ষমা করে দেন। দিস ইজ দ্য মেইন স্ট্র্যাটেজি। ইফ ইউ ওয়ান্ট আ ফরগিভনেস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু নো হাউ টু ফরগিভ আদার্স। কিভাবে মানুষকে ক্ষমা করতে হয় এটা আপনাকে জানতে হবে। ক্ষমার জন্য শুধু ক্ষমাই যথেষ্ট ভাই, ক্ষমার জন্য শুধু ক্ষমাই যথেষ্ট। ক্ষমার চেয়ে বড় প্রতিশোধ আর হয় না। আপনি একজন কালপ্রিট, তাকে ক্ষমা করে দেখেন, সে সারা জীবন এমনি মরে যাবে। ইতিহাস বলে অতীত জীবনে যোদ্ধারা যে যুদ্ধ করত, বিভিন্ন সময় যুদ্ধ করত, আরাবিয়ান কান্ট্রিতে অথবা অন্যান্য দেশে, যখন আপনি যুদ্ধ করছেন, একটা মানুষ পড়ে গিয়েছে, তাকে আপনি এখন তলোয়ার দিয়ে হত্যা করবেন। ওই সময় যদি তাকে ছেড়ে দেন, সে এটাকে এত বেশি অবহেলা, এত বেশি অসম্মানজনক মনে করত, সে মনে করতো আমাকে হত্যা করো এটাই সম্মানের। তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাব, ছোট হয়ে যাব। বিশ্বাস করেন, আপনি যদি কোনো মানুষকে ক্ষমা করতে পারেন, সে সারা জীবন এই যাতনা এমনিই মারা যাবে। গাত্র দাহনে জ্বলতে জ্বলতে সে এমনি শেষ। তাই ক্ষমার জন্য ভাই শুধু ক্ষমাই যথেষ্ট। শুধু মানুষকে ক্ষমা করে দিবেন। আপনি ক্ষমা করে দিলে আপনি ভালো থাকবেন, আপনি বিনয়ী থাকবেন। যুবকরা, তুমি মানুষকে ক্ষমা করো, তুমি বিনয়ী হয়, তুমি সময়টাকে কাজে লাগাও। তুমি যদি সময়টাকে প্রপারলি কাজে লাগাতে পারো, সময় তোমাকে মনে রাখবে। মনে রাখবে, স্টিচ ইন টাইম সেভস 9। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। সাহাবীরা একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম দিয়ে বলতো ওয়াল আসর, সময়ের কসম। বিশ্বাসী এবং সৎ কর্মশীল ছাড়া প্রত্যেকেই বিপদগ্রস্ত। আপনারা এখানে যারাই আছেন প্রত্যেকেই বিপমিন হুয়া ফি শান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। Which favors of your Lord will you deny? In every moment time has its own quality. In every moment time has its own meaning. প্রত্যেকটা সময়ের ফোরে ফোরে, আকাশের নীলিমায়, সাগরের গভীরে, মাটির পরতে, বালুর রেণুতে, শব্দের তরঙ্গে, প্রাণের বৈচিত্র্যে, পাতার মর্মর শব্দে, পাখির কিচিরমিচির শব্দে, চকিত চমকিত চাহনির মানুষের মাঝেও স্রষ্টার মহিমা, আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান। Which favors of your Lord will you deny? কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আপনি তাকিয়ে আছেন আমার দিকে। গত জুলাই আগস্টে কত মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছে, কত মানুষকে এতিম করে দেওয়া হয়েছে, সারা জীবনের জন্য তার চোখকে নষ্ট করে দেওয়া হয়েছে। আপনি আজকে চোখ দিয়ে দেখছেন। ইউ ক্যান গেইদার মিনিমাম 80% অফ ইউর নলেজ বাই ইউর ভিজুয়ালাইজেশন, বাই ইউর আই সাইটিং। শুধুমাত্র দৃষ্টি দিয়ে আপনি আপনার জ্ঞানের কমসে কম 80% নলেজ আপনি সংগ্রহ করেন, অর্জন করেন। আর যার চোখের দৃষ্টিই নাই, আপনি কি একবার শুকর আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি শুনি নাই,
একসাথে বলেন। এখানে অবিবাহিত কারা কারা আছে? তোমরা শুধু শুধু অবিবাহিতরা বলো তো, একটু বলো তো আলহামদুলিল্লাহ। এরা কয়েকজন আপনাদের চেয়ে বেশি বলছে। শোনেন, বার্ধক্যকে কখনো বয়সের ফ্রেমে বাঁধা যায় না। পৃথিবীর কেউ বয়স্ক হতে চায় না, পৃথিবীতে কেউ বৃদ্ধ হতে চায় না। সবাই দেখবেন কলপ লাগে, যদিও কলপ দেওয়াতে আমরা এলাও করি না। বিশেষ খাতে বিশেষ ক্ষেত্রে কিছু কলপ দেওয়া যায়, বাট মানুষ তারপরেও খুব আটুসাটু হয়ে থাকতে চায় না। হ্যাঁ, সেলুনে গিয়ে সুন্দর করে মেসেজ করে আসে, ফেস ওয়াশ করে আসে, একটু সুন্দর থাকতে চায়, ঠিক কিনা? আপনার অনেকে আমরা আসলে বলতে পারি না। আপনি বাসায় গিয়ে দেখেন, জীবনে আপনার বউকে কখনই আপনি বলতে পারেন নাই তুমি অনেক সুন্দর, বলতে পেরেছেন? বলতে পারেন নাই। আসলে হয় কি, নিজের আপনজনকে কখনো সুন্দর মনে হয় না। আমাদের সবসময় অন্যের হাসিটাকে সুন্দর মনে হয়, অন্যের পোশাকটাকে সুন্দর মনে হয়, অন্যের বাসাটাকে সুন্দর মনে হয়, অন্যের সম্পদকে বেশি সম্পদশালী মনে হয়। সরি টু সে, মাঝে মাঝে অন্যের বউটাকেও বেশি সুন্দর মনে হয়, ঠিক কিনা? নিজের বউটাকে কখনো বলতে পারেন না, বউ তুমি অনেক সুন্দর। বিশ্বাস করেন, আমার মুরব্বী বাবাজি যারা আছেন, আজকে বাসায় গিয়ে বলবেন, সারা জীবন তো বউ সুন্দর এটা বলতে পারেন নাই, বউকে ভালোবাসেন এটা কখনো বলতে পারেন নাই। আজকে গিয়ে শুধু বলবেন তুমি আসলে অনেক সুন্দর। আমি একজন অপ্সরাকে পেয়েছি, আমি একজন অসূর্যম্পসাকে পেয়েছি, আমি একজন সুন্দরীকে পেয়েছি। তোমার মতো সুন্দর আর পৃথিবীতে কেউ নাই। দেখবেন উনি প্রথম দিকে একটু বিরক্ত হবে, একটু লজ্জা পাবে, হাসবে। বিশ্বাস করেন, ওই দিন আপনি বলে চলে আসবেন, সারা দিন সে 80 বছরের বৃদ্ধ হলেও, 80 বছরের বয়সের বৃদ্ধ হলেও সারাদিন গুনগুন গুনগুন করে গান গাবে। আর আপনি যখন বিকেলে যাবেন, ঠিকই দেখবেন 80 বছর বয়সেও তিনি সেজে গুজে রেডি হয়ে আছেন, আপনার জন্য সুন্দর সুন্দর খাবার তৈরি করে রেখেছেন, ঠিক কিনা? এই যুবক যারা বিয়ে করে নাই, তোমরা কেন বুঝছো? হ্যাঁ, এখানে বাবা যারা আছেন, ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী করাই দেবেন, সময় হলে বিয়ে করাই দেবেন। কমন পড়ছে না? কমন পড়ছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আপনাদের অনেক দায়িত্ব আছে বাবারা। আপনার সন্তান যদি একটু বয়স হয়, 20-22 বছর হয়ে যায়, বিয়ে করাই দেন। সুযোগ থাকলে বিয়ে করাই দেন। যদি বিয়ে করাই দেন, দেখবেন রিজিকের ব্যবস্থা করে দিবে কে? যুবকরা তোমরা রাজি? বিয়ে করতে রাজি? হাত তুলে দেখাও তো, রাজি তোমরা? রাজি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তবে হ্যাঁ, বাবারা যে তোমাকে বিয়ে করাবে, কোনো মেয়ে তো তোমাকে পছন্দ করবে না। তাহলে তোমার কি করতে হবে? তোমার কাজ করতে হবে, সময়টাকে কাজে লাগাতে হবে, নিজের যোগ্যতা তৈরি করতে হবে, ইনকাম করতে হবে। আমি তোমাদেরকে বলবো, আমাকে 5 থেকে 6টা বছর সময় দাও। হযরত জালালউদ্দিন রুমি তিনি একটা কথা বলেছেন মেটাফরি করতে। আমাদের সম্মানিত আলেম ওলামারা অনেকে যদি খুব স্ক্রুটিনাইজ করেন, একটু দোষ ত্রুটি খুঁজে পাবেন, বাট আমি সহজ সরলভাবে আমি যেই জিনিসটা বুঝতে পেরেছি, আমি দোষের দিকে না গেলাম। তিনি একটা কথা বলেছেন, একটা আধ্যাত্মিক কথা বলেছেন। যুবকরা তোমরা কি মনোযোগ আছে? মনোযোগ আছে? তিনি একটা আধ্যাত্মিক কথা বলেছেন। তিনি 2টা লাইন লিখেছেন। এই লাইনটা আধ্যাত্মিক জগতের মানুষকে সারা জীবন খুব টাচ করে যায়। তিনি প্রথম লাইনটা বলেছেন, প্রভু তুমি বলেছ তোমার বসবাস বিশ্বাসীদের অন্তরে। কথাটা মেটাফরি করতে নিয়েন, একেবারে শরীয়তর বিধান অনুযায়ী নিলে এখানে অনেক দোষ ত্রুটি খুঁজে পাওয়া যাবে। তিনি বলেছেন, প্রভু তুমি বলেছ তোমার বসবাস বিশ্বাসীদের অন্তরে। পরের লাইনটা আরো অনেক গভীর থেকে গভীরতর। পরের লাইনটা হচ্ছে, যদি আপনি যদি বিশ্বাসী হন, তাহলে আপনার অন্তরে আল্লাহর বসবাস নাকি? এটাই তো মিন করেছে উনি। পরের অংশটা তিনি বলেছেন, এত ছোট আমি, এত ছোট আমার চোখ, তাহলে এই ছোট চোখ দিয়ে তুমি এত বড় পৃথিবী দেখো কি করে? তার মানে আল্লাহ আপনাকে কতটা শক্তি সামর্থ্য দিয়ে তৈরি করেছে, বুঝতে পেরেছেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আল্লাহ মানুষকে খুব কনস্ট্রাকটিভ ওয়েতে গঠন করেছেন, সুন্দরতম দেহে তাকে তৈরি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছি। অন্য জায়গায় বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি মানুষকে সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেই না। তাই আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর করে তৈরি করেছেন। জালালউদ্দিন রুমির যে কবিতাটা, যে লেখনীটা, এটা থেকে যদি আপনি সার সংক্ষেপ নেন যে আল্লাহ তাআলা মানুষকে হাত পা বেঁধে সমুদ্রে সাঁতার কাটতে দেন নাই। একটা মানুষের পক্ষে যা যা হওয়া সম্ভব, একটা মানুষের পক্ষে যৌক্তিক যা যা হওয়া সম্ভব, আমার যুবক ভাইয়েরা, আমি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলতে পছন্দ করি, কারণ তারা এগুবে বাংলাদেশ, ঠিক কিনা বলো? তারা যদি পথ হারায়, পথ হারাবে আমার সোনার বাংলাদেশ। যুবকরা উল্টা পাল্টা কিচ্ছু পছন্দ করে না, যেখানে ঝামেলা তারা ঝাঁপিয়ে পড়ে। একটা মানুষের লাঠি সোটা নাই, অস্ত্র শস্ত্র নাই, শুধু চোখ বড় বড় করে তাকাইছে, পেছনের দরজা দিয়ে সদল বলে পালিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? চীনে একটা, আমি প্রায় গল্পটা বলি আর শেষ করতে পারি না। চীনে একটা খেলা আছে, ছিল একটা সময়, এটা হচ্ছে মুরগি খেলা। কি খেলা? মুরগি যুদ্ধ। কি যুদ্ধ? মুরগি যুদ্ধ। এক রাজা কিছু মুরগি কিনে নিয়ে আসছে, মানে মুরগি যুদ্ধ করবে, যে জিতে সে অনেক টাকা পাবে। এক ধরনের জুয়া খেলা খেলে আর কি। তো তারা মুরগি নিয়ে এসছে, রাজা মুরগি নিয়ে এসে তার যে ট্রেনারকে বলেছে তুমি মুরগিকে প্রশিক্ষণ দাও। তিনি 15 দিন 20 দিন প্রশিক্ষণ দিলেন। দেওয়ার পরে দেখে যে না, মুরগি এখনো ঠিক হয় নাই। রাজা তাকে জিজ্ঞেস করলেন, ট্রেনার, প্রশিক্ষক, বলো তো মুরগির কি অবস্থা? তিনি বলছে, না রাজামশাই, আপনার মুরগিতে এখনো অন্য মুরগি দেখলে লাফিয়ে লাফিয়ে জাম দিয়ে তাকে ধরতে চায়। রাজা বলছে, না হবে না, তাকে আরো প্রশিক্ষণ দাও, তাকে আরো ধৈর্যশীল হওয়ার চেষ্টা করাও। তারপরে আবার 15 দিন 1 মাস তাকে পরীক্ষা দেওয়া হলো, ট্রেনিং দেওয়া হলো, প্রশিক্ষণ দেওয়া হলো। তার 15-20 দিন পর রাজামশাই আবার তাদেরকে ডাকলেন। যখন ডাকলেন, জিজ্ঞেস করলেন, ট্রেনার, প্রশিক্ষক, বলো তো মুরগির কি অবস্থা? রাজামশাইয়ের কাছে ট্রেনার বলছেন, না রাজামশাই, কিছুটা আন্তরিক হয়েছে, তবে সে এখনো, আগে তো লাফ দিয়ে ঝাঁপ দিয়ে অন্য মুরগিকে আক্রমণ করতে চাইতো, এখন সে একটু ঝাঁপিয়ে পড়তে চায়। তার মানে সে এখনো তার নিজের দেহের উপর ব্যালেন্স টানতে পারে নাই, এখনো তার যে শক্তি সামর্থ্যকে সংযত করতে পারে নাই। ফাইনালি আরো অনেকদিন পর যখন আরো ট্রেন আপ করা হলো, মনোযোগ আছে? গল্প বলবো না ছেড়ে দেব? এইটা বলার উদ্দেশ্য তোমরা যেন মোটিভেট হও, মোটিভেটর হিসাবে কাজ করতে পারো, মোটিভেটেড হও তোমরা। ফাইনালি রাজামশাই আরো অনেকদিন প্রশিক্ষণ দেওয়ালেন প্রশিক্ষককে দিয়ে। পরবর্তী আরো কিছুদিন পরে ট্রেনারকে ডাকলেন, বললেন, ট্রেনার, এখন মুরগির কি অবস্থা? ট্রেনার বললেন, হুজুর, আপনার মুরগি এখন লাফও দেয় না, ঝাঁপও দেয় না, কাউকে আক্রমণ করতেও চায় না, জায়গায় বসে শুধুমাত্র বড় বড় চোখ করে তাকায়, অন্য মুরগিরা ভয়ে পালিয়ে যায়, ঠিক কিনা বলো মুসলমান? আমার যুবকরা এতটা ট্রেন আপ, এখন উল্টাপাল্টা তারা পছন্দ করবে না। তারা কাউকে আক্রমণ করতে লাঠি ছোড়া প্রয়োজন হয় না, অস্ত্র প্রয়োজন হয় না, নৈতিকতার বলে বলিয়ান হয়ে, কোরআন হাদিসের শিক্ষা আলোকিত হয়ে তারা শুধুমাত্র দূর থেকে বড় বড় চোখ করে তাকাবে, ভয়ে পাশের দেশ দাদার বাড়িতে গিয়ে পড়বে, ঠিক কিনা বলো মুসলমান? বেশি বাড়াবাড়ি করবে না, বেশি বাড়াবাড়ি করবে না। আল্লাহ তাআলা যারা বেশি বাড়াবাড়ি করেন, যারা জুলুম করেন, যারা স্বৈরচারীর মতো আচরণ করেন, তাদের শেষ পরিণতি ভালো হয় না। ইতিহাসের দিকে তাকান, কোন জালিম একটা উদাহরণ আপনারা দেখাতে পারবেন না, কোন জালিম আজ পর্যন্ত শান্তিতে মরতে পারে নাই। আপনারা দেখাতে পারবেন? একজন জালিম দেখান, আজ পর্যন্ত কোন জালিম শান্তিতে মরতে পারে নাই। পৃথিবীতে যদি আপনি জালিম হন, ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ক্রুশাল। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন।
প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই। আপনি থুতু মেরেছেন, থুতু আপনার উপরে আসবে। আপনি মানুষকে অন্যায়ভাবে আঘাত দিয়েছেন, সেই আঘাত আপনার উপরে আসবে। মানুষের সম্পদ আপনি ভোগ দখল করেছেন, আপনার সম্পদ ভোগ দখল হবে। কত মানুষকে আপনি পঙ্গু বানিয়েছেন, এতিম বানিয়েছেন। মনে রাখবেন, মৃত্যুর আগে হলেও আপনি পঙ্গু হবেন, আপনার পরিবারের সদস্যরা পঙ্গু হবে। এটা হচ্ছে প্রকৃতির প্রতিদান। ঠিক কিনা বলো মুসলমান? আপনাকে ভুগতে হবে। কাউকে আঘাত দিয়েছেন, প্রস্তুত থাকেন, যদি ক্ষমা না চাইতে পারেন, মাফ না চাইতে পারেন, সে যদি মাফ না করে, এই আঘাত আপনার জীবনে আসবে। আপনি কাউকে কাঁদিয়েছেন বিনা কারণে, অযৌক্তিকভাবে, সেই কান্না আপনার জীবনে আসবে। কারো সম্পদ আপনি ভোগ করেছেন, আপনার সম্পদ দেখবেন আলটিমেটলি নদীর ভাঙ্গনে হলে পড়ে চলে যাবেন আপনি। অন দ্য আদার হ্যান্ড, আপনি মানুষের কল্যাণ করেছেন, আপনি মানবিক হয়েছেন, আপনি আন্তরিক হয়েছেন, মানুষের জন্য আপনি আপনার স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন, আপনার সুখ হাসিকে আপনি জলাঞ্জলি দিয়েছেন, আপনি নিজে যতটুকু খাইয়েছেন মানুষকে খাইয়েছেন, যা করেছেন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন। মানুষকে আপনি একটা খেজুর থাকলেও সাহায্য সহযোগিতা করেছেন। আমি একটা কথা বলে যাচ্ছি, আপনি সারা জীবন মনে রাখবেন, আপনি মানুষের উপকার করেছেন, মানুষের কল্যাণ করেছেন, আপন ভাইকে উপকার করেছেন। সেই মানুষটা আপনার সাথে বেঈমানি করতে পারে, সেই মানুষটা আপনার সাথে অকৃতজ্ঞের মতো আচরণ করতে পারে। কথাটা মনোযোগ দিবেন, কথাটা মনোযোগ দিবেন। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। কথার পয়েন্ট যারা মনোযোগ দিতে পারেন, বুদ্ধিমান যারা আছেন, এখান থেকে পয়েন্ট খুঁজে বের করে জীবনে কাজে লাগাবেন। আপনি মানুষের উপকার করেছেন, যার উপকার করেছেন তার কাছ থেকে আপনি বেঈমানি পেয়েছেন, সাপোজ লেটস সে, কিন্তু বিশ্বাস করেন আপনি এই যে প্রতিদান হিসাবে, আল্লাহ বলেছেন না, আমি তো প্রতিদান হিসাবে দেব, তুমি যা দিয়েছ তা বহুগুণে প্রবৃদ্ধি হয়ে তোমার কল্যাণে নিবিড়ভাবে কাজ করবে। আপনি এমন মানুষের কাছ থেকে উপকৃত হবেন, আপনি এমন মানুষের কাছ থেকে উপকার পাবেন। আপনি মনে রাখবেন, এমন মানুষের কাছ থেকে আপনি উপকার পাবেন যে মানুষটাকে আপনি জীবনে কখনো দেখেননি, আর কখনো হয়তো বা দেখবেনও না। আমার এই পয়েন্টটাকে বুঝতে পেরেছেন? আপনি যাদেরকে উপকার করেছেন তারা হয়তো বা আপনার সাথে বেঈমানি করবে, তারা আপনাকে কষ্ট দিবে, কিন্তু আপনার মন খারাপ হতে পারে, আমি এর জন্য এত করলাম, ছোট ভাইয়ের জন্য এত করলাম, সে আমার জন্য বেঈমানি করলো। কিন্তু এমন মানুষের আপনার এই দেয়াটাও যদি আন্তরিক হয়ে থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে, জীবনে এমন মানুষের কাছ থেকে আপনি হেল্প পাবেন, আপনি মানুষটাকে হয়তো আর কখনো দেখেননি আর দেখবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ধরেন রাস্তা দিয়ে হাঁটছিলেন, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। এই যুবকরা, বাপ্পি সোহেল, মোটরসাইকেল চালাও তোমরা, এখানে যারা তোমরা যারাই আছো, যারাই তোমরা মোটরসাইকেল চালাও, কখনো কি এমন হয়েছে আমি এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু কে যেন আমাকে বাঁচিয়ে দিয়েছে, আমি মরি নাই, একটু ব্যথা পেয়েছি কিন্তু আমি বেঁচে গিয়েছি, এরকম কে আছো? হাত তুলে দেখাও। এই যে কয়েকজন হাত কিন্তু উঠে গিয়েছে। এই যে কাজটা কে করেছে জানো? কে করেছে জানো? এই যে কিছু ভালো কাজ করো, মানুষের প্রতি আন্তরিক থাকো, দান করো, সদাকা করো না, আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে তোমাকে আলতো করে ধরে বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবে না? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবে, কল্পনাও করতে পারবে না। আমি আমার জীবন দশায় দেখেছি, আমার জীবনে দেখেছি, এমন জায়গা থেকে আমি বিভিন্ন থেকে আল্লাহর রহমত বরকত পেয়েছি, আমি কশ্চিন কালেও কল্পনা করি নাই, কখনো কল্পনা করি নাই। তাই ভাই, মানবিক হওয়া, আন্তরিক হওয়া, মানুষকে দান করবা, সদাকা করবা। তুমি যখন দান করবে, তুমি যখন মানুষের, শুধু দান কি, শুধু আর্থিক সাহায্য নয়, এটা যে কোনো ধরনের সাহায্য যখন তুমি করবে, তখন একটা সাময়িক শূন্যতা হয় না? এই সায়েন্সের স্টুডেন্ট যারা লেখাপড়া করে, একটু মনোযোগ দাও। তুমি যে কোনো ধরনের আন্তরিকতা যখন দেখাও, তুমি আর্থিকভাবে দান করো, তুমি টাকা পয়সা দাও, তুমি খাবার দাও, একজন মানুষ হসপিটালে আছে, তুমি যে ব্লাড ডোনেশন করে আসছো, এটা কি এক ধরনের কৃত্রিম সংকট, শূন্যতা দেখা দেয় না বাবাজিরা? ধরেন আপনি পকেট থেকে টাকা বের করলেন, পকেটে শূন্য হয় না, একটু খালি হয় না? আল্লাহ তাআলা বলেছেন এবং সায়েন্স বলেছেন, চারপাশ থেকে যখন বাতাসের শূন্যতা যেমন ঝড়ের সৃষ্টি হয়, ঠিক তুমি দান করলে, মানবিক হলে যে শূন্যতা তৈরি হয়, চারপাশ থেকে আল্লাহ বহু গুণে প্রবৃদ্ধি হয়ে এমন
পরিস্থিতি ক্রিয়েট করবেন, তোমার কাছে তোমার পকেটে 4 পাশ থেকে তোমার পকেট এসে হাজির হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাই আপনি আন্তরিক হবেন, মানবিক হবেন, মানুষকে রক্তদান করবেন। যারা অবহেলিত মানুষ, যারা সুবিধা বঞ্চিত মানুষ, those who are the marginalized group of people, those who are the hands to mouth, তাদেরকে সাহায্য করবেন। যারা পিছিয়ে পড়েছে, যারা জেমিয়ে পড়েছে, তাদেরকে সাহায্য করবেন। আপনি সাহায্য করলে আপনি বহুগুণে আপনার প্রবৃদ্ধি আসবে আপনার জীবনে। আমার যুবক ভাইরা, তোমরা সাথে আছো? তোমরা সাথে আছো? আমি যখন আজকে আসলাম, এসে দেখলাম অসংখ্য যুবক। আমার কেন জানি মনে হলো, এবং আমাকে কয়েকজন বলেছে আমাদের যুবকদের উদ্দেশ্যে কিছু বলবেন। আমি তোমার যুবকদের উদ্দেশ্যেই, আমার আলোচনার টপিক ছিল একটা, আমি অন্য বিষয় বলছি এখন, শুধুমাত্র যুবক। কারণ আমার বিশ্বাস এই যুবকরা এগুবে বাংলাদেশ। আমার মুরব্বী বাবারা ভালো থাকবে, আমার বাবারা ভালো থাকবে, কারণ তারা জানে সন্তানরা এখন বিকিয়ে যাচ্ছে। তারা বিশেষ করে ভার্চুয়াল জগতে যেই ধরনের সময় দিচ্ছে, ইউটিউব দেখছে, যা দেখছে, ভিন্ন পরকীয়া করছে, ভিন্ন সেক্সের পেছনে ঘুরছে, এটা করে তাদের জীবনটাকে যেমন শেষ করছে, তাদের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিচ্ছে। কারণ বাবা মারা চিন্তায় আছেন, বাবা মারা দায়িত্বশীল। আল্লাহ তাআলা বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। অন্য জায়গায় বলেছেন ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। তুমি শুধু তোমাকে নয়, তোমার আহাল যারা আছে তাদেরকে পর্যন্ত জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আপনার সন্তানদেরকে দেখার দায়িত্ব আপনার, কি করছে না করছে দেখার দায়িত্ব আপনার। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তাই যুবক যারা আছো, আমি তোমাদেরকে বলে দিই, সময়টাকে কাজে লাগাও। তুমি ব্যর্থ হয়েছো, ক্লাসে ঠিকমতো পড়াশোনা করতে পারো নাই, তুমি ব্যবসা করেছো, কয়েকবার মাইর খেয়েছো, তোমার কোনো টাকা নাই, মামু খালু নাই, পরিচয় দেওয়ার মতো কেউ নাই, তোমার চেহারা খারাপ, তোমার চেহারা খারাপ, তুমি মানুষকে এত বেশি করেছো, মানুষ তোমার কথা মনে রাখে না। আল্লাহ একজন আছেন, কোনো কিছু ভুলার না, তিনি সব কিছু মনে রাখেন। ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া। আল্লাহ কোনো কিছু ভুলে যাবার না, তিনি কোনো কিছু ভুলে যান না। তুমি দেখতে অসুন্দর, তুমি খুব খাটো, তুমি কুৎসিত, ইট ডাজন্ট মেক এনি সেন্স। আল্লাহর কাছে সেন্স হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনি তাকওয়া আছে কিনা, আপনি ইমানদার আছে কিনা, আপনি পরিশ্রমী কিনা, নিজের কল্যাণের পাশাপাশি মানুষের কল্যাণ করেন কিনা, এটা হচ্ছে আল্লাহর কাছে মেক সেন্স করে। তাই ভাই, আমার যুবক ভাই যারা আছেন, অথবা যারা ব্যবসায়ী, যারা পড়াশোনা করছেন, যে কোনো কল্যাণকর কাজ আপনারা ইনিশিয়েটিভ নিচ্ছেন, অথবা মাদ্রাসার স্টুডেন্ট, অথবা কোরআনে হাফেজ পড়তে গিয়েছ, কিছুদিন পড়ার পর বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে চলে আসছো, পড়াশোনা মনোযোগ দিচ্ছ না, আজকের আমার এই কথাগুলোকে টনিক হিসাবে গ্রহণ করো। মনে রাখবে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি যদি কল্যাণের পথে আসতে চাও, তুমি যদি ভালো কিছু করতে চাও, তুমি হাঁটবা, আল্লাহ তোমার কাছে দৌড়ে আসবেন। ঠিক কিনা বলেন মুসলমান? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, আল্লাহ যেটা বলেছেন এখানে ঠিক বিঠিকের কোনো প্রশ্ন নয়। যে ব্যর্থ হয়েছ, ব্যর্থতাকে কখনো ব্যর্থতা মনে করবে না, ব্যর্থতাকে জন্মদিনের কেকের মতো মনে করবেন, পাইলে স্লাইস করে খেয়ে ফেলবেন। যুবকরা পারবে না? পারবে না? তুমি পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে পড়েছ, মনে রাখবা, যত বড় পাহাড়ের উপর থেকে নিচে ঝাঁপ দিয়ে পড়েছ, অন্তত শব্দটা তত বড় হবে। ঠিক কিনা? পৃথিবীর সকল সফলতা হচ্ছে ফেইলিউরের সমষ্টি, ব্যর্থতার সমষ্টি। ব্যর্থতার যোগফল হচ্ছে পৃথিবীর সমস্ত সফলতা। ব্যর্থ হতে 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 মানুষ চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছে, ব্যর্থ হতে 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 মানুষ চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছে, তারপর সে সফলতার মুখ দেখে। ঠিক কিনা যুবকরা? তাই তুমি যদি মনে করো আমি তো ব্যাক বেঞ্চার ছিলাম, ঠিকমতো পড়াশোনা করি নাই, অনেক গ্যাপ হয়ে গেছে, মাঝখানে অনেক সূরা মুখস্থ করেছি, এখন মুখস্থ নাই, আমি তো ভুলে যাচ্ছি, না, আমি বলবো দুইটা দিক। তুমি যখন অন্যায় করো, পাপ করো, তখন আল্লাহ তাআলা তোমাকে অন্তরে জ্ঞানের নূর প্রবেশ করান না। এই পাপ কাজ ছেড়ে দিতে হবে। পাপ কাজ ছেড়ে দিয়ে তুমি পরিশ্রমী হওয়া লাগবে, তোমাকে কাজ করতে হবে, বিশ্বাস থাকতে হবে, স্বপ্ন দেখতে হবে। মনে রাখবে, স্বপ্ন অমর, স্বপ্ন কখনো মরে না। যারা স্বপ্ন দেখে, আল্লাহ তাআলার রহমতে স্বপ্ন তাদেরকেও বাঁচিয়ে রাখেন। যে কোনো মানুষ যদি কোনো কল্যাণকর, ট্রাই টু টেক দ্য পয়েন্ট টু বি নোটেড, যে কোনো কল্যাণকর ইনিশিয়েটিভ যদি হয়, দেখবেন আপনি না মরা পর্যন্ত
আল্লাহ তাআলা যতদিন আপনি কাজটা শেষ না করেন, আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে রেখেই দিবেন, আপনাকে নিবেনও না। বেশিরভাগ ক্ষেত্রে এটা এমন হয়েছে। যদি এই কাজটা মানুষের কল্যাণে হয়, দেখবেন যত বড় আপনি ইনিশিয়েটিভ নেন, এই কাজটা হওয়ার পর যদি আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন, আপনাকে নিয়ে যান। আপনি যদি করতে চান, আপনি যদি কাজটাকে করতে চান, ঝাঁপিয়ে পড়তে চান, আপনাকে বিশ্বাস থাকতে হবে, স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন অমর, স্বপ্ন মরে না। স্বপ্ন যে দেখতে পারে, স্বপ্ন তাকে বাঁচিয়ে রাখেন। মানুষের জীবন হচ্ছে, মানুষের জীবন স্বপ্নের চেয়ে বড়। যা সে ভিজুয়ালাইজ করতে পারে, যা সে কল্পনা করতে পারে, যা সে বিশ্বাস করতে পারে, বিশ্বাসের আলোকে সে যদি পরিশ্রম করতে পারে, রক্ত যখন ঘাম হয়ে ঝরবে, তখনই উৎপন্ন হবে সাফল্যের বীজ। ঠিক কিনা বলো যুবকরা? মনে রাখবে, তুমি যখন ঘামাও তখন কি করে ঘামালে? শরীর ভিজে। তুমি যখন ভিজে যাও, মানুষ কাপড় চেঞ্জ করে। আর যখন মানুষের রক্ত ঘাম হয়ে ঝরে, তখন সেই ইতিহাস পাল্টে দেয়, ইতিহাস পরিবর্তন করে দেয়। পৃথিবীর কোন সফল মানুষ বসে বসে সফল হয় না। বড় বড় যত স্কলার আছেন, যত ভালো ভালো আলেমে দ্বীন আছেন, তুমি দেখো বিভিন্ন জায়গায় তারা প্রোগ্রাম করে, তারপরে গিয়ে তাহাজ্জুদ পড়ে, সকালবেলায় ফজর নামাজ পড়ে, কিছুক্ষণ ঘুমিয়ে তারা আবার তাদের কর্তব্য কাজে নিয়োজিত হয়ে যায়, কাজে চলে যান, আবার তারা কাজ করেন। পৃথিবীটা কাজের ক্ষেত্র, কাজ করতে হবে। যত পরিশ্রম করবেন, মানুষের ফিজিক্যাল স্ট্রাকচারই হচ্ছে এমন, যত পরিশ্রম করবে তত তুমি সুস্থ থাকবে, ভালো থাকবে। আর যারা আরাম আয়েশে থাকতে চান, খালি অর্ডার দেন। সাহাবীরা একজন আরেকজনকে লাঠিটা উঠাই দিতে পর্যন্ত বলতেন না, পড়ে গেলে নিজে সর্বোচ্চ চেষ্টা করতেন নিজের কাজটা নিজে করার। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তারা বাজারে চলে যেতেন। বাজার একটা খারাপ জিনিস। তারপরে বাজারে যেতেন কেন জানেন? গিয়ে শুধুমাত্র গেলে সালাম বেশি বিনিময় করা যাবে, বেশি সালাম দেওয়া যাবে এবং সালামের উত্তর নেওয়া যাবে। পৃথিবীতে অহংকার মুক্ত হওয়ার কোনো আমল আছে কিনা আমার ঠিক জানা নেই, একটা বিষয় ছাড়া, সরাসরি একটা বিষয় ছাড়া আর কোনো দিক থেকে অহংকার দূরীভূত হওয়ার সরাসরি আমল কি আছে আমার জানা নেই। আপনি যখন মানুষকে আগে সালাম দিবেন, আপনি অহংকার মুক্ত হয়ে যাবেন। আর যাদের ভিতরে অহংকার নাই, তারাই তো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমার যুবকরা, তাই লা তাহজান, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, অলওয়েজ রিলাই অন আল্লাহ, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আল্লাহ ইজ অলওয়েজ উইথ আস। লা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। হতাশগ্রস্ত হবেন না। হতাশগ্রস্ত কারা হয় জানেন? যাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, আল্লাহ যাদেরকে ভালোবাসেন না, যারা বুঝতেই পারে না আল্লাহ আমার সাথে আছেন, তারাই হতাশগ্রস্ত হয়। এটা হচ্ছে শয়তানের কাজ। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়াবাশশিরু ওয়ালা তুনাফফিরু। মানুষকে সহজ করে দেন, মানুষকে কঠিন করবেন না। মানুষকে সাহস দেন, মানুষকে ভরসা দেন। কাজী নজরুল ইসলাম, আমাদের প্রাণের কবি, জাতীয় কবি, প্রিয় কবি, কত চমৎকার করে বলেছেন, বিশ্বাস ও আশা নাই যার, যেও না তার কাছে, নড়াচড়া করে তবুও সে মরা, জ্যান্ত সে মরিয়াছে। ঠিক কিনা যুবকরা? যে তোমাকে হতাশা করে, শয়তানের পা থাকে পেছনের দিকে, যে তোমাকে পেছনের দিকে টেনে নিতে চায়, তার কাছে কখনো যাবে না। কত সুন্দর করে বলেছেন, বিশ্বাস ও আশা নাই যার, যেও না তার কাছে, নড়াচড়া করে তবুও সে মরা, নড়াচড়া করছে এরপরও সে মরা, জ্যান্ত সে মরিয়াছে। ঠিক কিনা? শয়তান তাকে ঝাঁপিয়ে ধরেছে, তার কাছে যাবে না। তুমি যদি মনে করো এই বন্ধু আমার সর্বনাশের মূল কারণ, তুমি যদি মনে করো আমার মা বোন যারা আছে, এখানে কি প্রজেক্টর আছে? মা বোনরা দেখছেন? আমার মা বোন যারা আছেন, আপনাদের পায়ে ধরে, পায়ে হাত দিয়ে আমি বলছি, আপনার যে বন্ধু, যে বান্ধব, যে SMS ফ্রেন্ড লিস্টে যারা আছে, আসলে ফ্রেন্ড লিস্টে যারা থাকে তারা আপনার আসলেই সবাই বন্ধু নয়, সবাই বন্ধু নয়। অনেকে বন্ধু বেশে আপনার সর্বনাশ করতে আসবে। আর মেয়েরা, আমার বোনেরা, পুরুষদের গদ্যমার্কা কথায় গলে যাবা না, ছেলেদের গদ্যমার্কা কথায় আর কদ্যমার্কা কথায় গলে যাবা না। 3 মাস তোমার সাথে সুন্দর আচরণ করবে, ভালো আচরণ করবে। যখন তুমি তার খুব কাছাকাছি আসবে, যখন তোমার সর্বস্ব সে লুটিয়ে নেবে, তারপর দেখবে তোমাকে পাত্তাও দিবে না, তোমাকে ছেড়ে আবার আরেক জংলায় গিয়ে মুখ দিবে। ঠিক কিনা? যুবকদের সাউন্ড এখন কমে গেছে। সবাই না, তোমরা ভালো ছেলে,
কারণ তোমরা তো মোটিভেটেড, তোমরা ভালো হতে চাও। আমি তোমাদেরকে আজকে একটা দায়িত্ব দেব, 2 হাত তুলে আল্লাহকে দেখাও। যুবকরা হাত তোলো, হাত তোলো, বলো আমাদের কাছে, বলো আমাদের কাছে আমাদের এলাকার যে কোনো মেয়ে নিরাপদ। প্রয়োজনে তাদেরকে আমরা সিকিউরিটি দিয়ে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো। তারপরও কখনোই তাদের দিকে বাজে চোখ তুলে তাকাবো না। আল্লাহকে রাজি রেখে সাক্ষী থাকো, আর কখনো আমরা অন্যায় করব না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলা আমি শপথ করছি, আজ থেকে রাস্তাঘাটে কোনো মেয়েদেরকে টিচ করব না, মাদকাসক্তের সাথে আমরা জড়াবো না। জোরে বলো, আমরা কারো কাছ থেকে যৌতুক গ্রহণ করব না। বলো, সাউন্ড কমে গেছে কেন? তোমরা কি যৌতুক নিবা? যৌতুক নিবা? ভাই, শুকরের মাংস যেরকম হারাম, যৌতুক এরকম হারাম, নেওয়া যাবে না। ঠিক আছে? ওকে, নেওয়া যাবে না। তুমি পুরুষ, তোমার সাহস থাকলে, সামর্থ্য থাকলে একটা চিকন সুতাও যদি দিয়ে থাকে, এটা সুন্দরভাবে ফিরিয়ে দেবে। পারবে না? তুমি পুরুষ, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমতা দিয়েছেন, তোমার পক্ষে সম্ভব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তোমার পক্ষে সবকিছু হওয়া সম্ভব, আল্লাহ তাআলা তা তৈরি করেছেন। তাই যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে বলছি, তোমার মামা খালু নাই, তুমি ব্যাক বেঞ্চার ছিলা, তুমি দেখতে সুন্দর না, এই কথাগুলো শুধু পুরুষ তোমাদের জন্য নয়, মহিলা যারা আছেন, আমার মেয়ে বোন যারা আছেন, তাদের জন্য কথা। তোমার যদি মনে হয় যে আমার এই ব্যর্থতা, এই সীমাবদ্ধতা, না, কোনো কিছু মাথায় রাখবে না। মনে রাখবে, জীবন হচ্ছে বারবার শুরু করার নাম। জীবনকে বারবার শুরু করা যায়, জীবনকে সবসময় শূন্য থেকে শুরু করতে হয়। অনেক কিছু দিয়ে আসলে জীবন শুরু করা যায় না। ভাই, আমার যুবক ভাইরা, আমি তোমাদেরকে অনুরোধ করছি, লাইফ ইজ ভ্যারি কালারফুল। জীবনটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ, কেউ তোমাকে জীবন রঙিন করে দিবে না। আমার যুবক ভাইরা, মনোযোগ আছে? বিশ্বাস করো, কেউ তোমার জীবনকে রাঙিয়ে দেবে না। আজকে তোমার যদি মনে হয় যে বন্ধুর জন্য তুমি সময় নষ্ট করছো, স্কুল ফাঁকি দিচ্ছ, পড়াশোনা বাদ দিয়ে তার কাছে যাচ্ছ, বিশ্বাস করো, বাস্তবতা হচ্ছে এই 5-7 দিন, 1-2 বছর পর ওই বন্ধু আর বন্ধুর জায়গায় থাকবে না। সে আবার চলে যাবে হয় বিদেশে, না অথবা ব্যবসা প্রতিষ্ঠান দিবে, হোয়াট এভার ইট ইজ, সে চলে যাবে। তখন তুমি ঠিকই তোমার জায়গায় পরে থাকবে। এসব বাদ দিয়ে তুমি তোমার দিকে তাকাও, তুমি তোমার দিকে লক্ষ্য করো, সময়টাকে কাজে লাগাও, জীবনটাকে গঠন করো। তুমি যখন সফল হবে, যে মানুষটা, নামটা বলতেই হয়, রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পুরস্কার পায়, গীতাঞ্জলিতে সে নোবেল পুরস্কার পায়, খুব সম্ভবত 1913 সালে সে গীতাঞ্জলিতে নোবেল পুরস্কার পায়, 1913 সালে। তার আগে তাকে বলতো ঠাকুরবাড়ির রবি, সেও নাকি আবার কবি। কথা কি বুঝতে পেরেছ? তাকে তার গ্রামের লোকজন ক্রিটিসাইজ করতো, ঠাকুরবাড়ির রবি, সেও নাকি আবার কবি। সেই রবীন্দ্রনাথ যখন তিনি গীতাঞ্জলিতে নোবেল পুরস্কার পেলেন, ওই যারা ক্রিটিসাইজ করতো তারা এসে আবার তাকে ফুলের মালা পরিয়ে দিলেন, বলছেন আমি আগেই জানতাম তুমি কিছু একটা করতে পারবে। এরা সব আগেই জানে। অনেক সময় দেখবেন মাওরা বলে না, পীর মানে না গায়ে, এমনকি মায়। পীর মানে না গায়ে, এমনকি মায়। গ্রামের মানুষ মনে করে আমার দেশের আব্দুল্লাহ রুমান, হে কিসের পিসা। মায় মনে করে আমার পেটে যেই ছেলে হয়েছে, হে তো আল্লাহর হলে কেমনে। আমার কথা বুঝতে পেরেছেন? তো আপনার আশেপাশে যারা থাকে তারা আপনাকে নেতিবাচকতায় ভরপুর করবে, এগুলো কানে প্রবেশ করবেন না। সব ধরনের নেতিবাচকতা গ্রহণ করা যাবে না। কনস্ট্রাকটিভ সমালোচনা যদি হয় গ্রহণ করার মতো, এটাই শুধুমাত্র গ্রহণ করবে। মনে রাখবে, লাইফ ইজ ভেরি কালারফুল, নোবডি উইল কালার ইট, ইউ উইল হ্যাভ টু ডেকোরেট ইউর লাইফ, ইউ উইল হ্যাভ টু কালার ইউর লাইফ। তুমি তোমার জীবনটাকে রঙিন করতে হবে, তোমার জীবনটাকে তুমি গঠন করতে হবে। ভাই, কেউ তোমার জীবনটাকে সাজিয়ে দেবে না। তুমি আজকে প্রতিষ্ঠিত হও, যেই মানুষগুলো তোমাকে পাত্তাও দিত না, চিনতো না, তুমি গ্রামে যাও, মানুষ তোমাকে চেয়ার দিবে। ঠিক কিনা? ঠিক কিনা? যে এলাকার মানুষ, যে মেয়ের পরিবার তোমাকে পাত্তাও দেয় নাই, তুমি প্রতিষ্ঠিত হও, টাকা পয়সার মালিক হও, তবে ভালো মানুষ হও, ব্যাংক ব্যালেন্স করো,
একটা গাড়ি কিনো, তারা হাঁটতে বসতে তোমাকে সালাম দিবে, বাসায় দাওয়াত দিবে। বুঝতে পেরেছো যুবকরা? বুঝতে পেরেছো? আর যদি মনে করো আমি যাই চা তাই থাকবো, সমাজের সবচেয়ে দুর্বল মেয়েটা তোমাকে পাত্তা দিবে না। এটা যৌক্তিক। এখন ডিসিশন ইজ ইয়োর্স। এইখানে একটা পানির বোতল আছে না, ধরো এটা জমজমের পানি, ওমা আলাইনা ইল্লা বালাগুল মুবিন। এই যে এইখানে নোংরা পানি, এতক্ষণ যে কথাগুলো বললাম, তোমার যদি মনে হয় আমি জানার পরে শোনার পরেও আমি নোংরা পানি খাবো, জমজমের পানি খাবো না, আমার কিছু করার আছে? করার আছে? আমি তোমাকে স্পষ্ট করে শোনাই দেওয়াটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি স্পষ্ট করে জানিয়ে দেওয়াটাই আপনার দায়িত্ব, এর চেয়ে আর বড় কোনো দায়িত্ব নাই। আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে জীবনটাকে বারবার শুরু করা যায়, জীবনটাকে যেই কোনো জায়গা থেকে, যেই কোনো স্থান থেকে শুরু করতে হয়। জীবনটাকে সবসময় শূন্য থেকে শুরু করতে হয়। লাইফ ক্যান বি স্টার্টেড ফ্রম এনি প্লেস, এনিহোয়ার, এনি টাইম, অ্যান্ড ইউ উইল হ্যাভ টু স্টার্ট ইউর লাইফ ফ্রম দ্য ভেরি বিগিনিং। জীবনটাকে শূন্য থেকে শুরু করতে হয়। যেই কোনো বয়স থেকে শুরু করা যায়, যেই কোনো বয়স থেকে জীবনকে শুরু করা যায়। জীবন হচ্ছে বারবার শুরু করার নাম। আর ভাই, আমার সম্মানিত যুবক ভাইয়েরা, আমি একটা কথা বলছি, তোমরা কোরআনের আলোয় আলোকিত হবে, কোরআনের আলোয় আলোকিত হবে, কোরআনটাকে শিখবে, জানবে, কোরআনের হক আদায় করবে। মনে রাখবে, কোরআনের হক আদায় করা হচ্ছে, কোরআনের হক অর্জন করা হচ্ছে ফরজ। কোরআনের জ্ঞান যিনি অর্জন করতে পারেন নাই, তিনি কুফরি করলেন, তিনি কবিরা গুনাহ, এর চেয়ে বড় কবিরা গুনাহ আর হতে পারে না। যুবক ভাইয়েরা, আমার বাবার আমি প্রথমেই বলেছিলাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে কাল হাসরের দিন তোমাকে জিজ্ঞাসিত করা হবে। ভাই, আপনার সন্তান কোরআন পড়ছে কিনা, আপনি কোরআন পড়ছেন কিনা, নীতি নৈতিকতা আছে কিনা? আমার সাথে সমস্যারে বলেন, বাংলাদেশের যে কনভেনশনাল শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কোরআন হাদিস চর্চা হয়? জোরে বলেন, হাদিসের চর্চা হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়? নীতি নৈতিকতা শেখানো হয়? যে দেশে কোরআনের চর্চা হয় না, হাদিস চর্চা হয় না, নীতি নৈতিকতা শেখানো হয় না, ওই দেশে আর যাই হোক কখনো ভালো সন্তান জন্মাতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলো মুসলমান? মোহতারাম চলে এসছেন আমার প্রিয় ভাই মাওলানা ইনামুল হক আজাদি সাহেব হাফিজাহুল্লাহ, তিনি চলে এসেছেন। তিনি আপনাদেরকে কথা শোনাবেন। আমি আর 1 মিনিট সময় নিচ্ছি আপনাদের কাছে। মনোযোগ আছে? মনোযোগ আছে? আমি বলি ভাই, পবিত্র কোরআনের সাথে কানেক্টিভিটি বাড়াবেন, পবিত্র কোরআনের জ্ঞান অর্জন করবেন। আপনার যে রব্বে করিম, আপনার যে রব, এই রবের সাথে একটু সুসম্পর্ক তৈরি করবেন। আমরা অনেকেই আছি, রবের সাথে আমরা আমাদের অ্যাটাচমেন্ট বাড়াতে পারি নাই, পবিত্র কোরআনের সাথে আমাদের সুসম্পর্ক স্থাপন করতে পারি নাই। আল্লাহ তাআলা যাকে কোরআনের জ্ঞান দিয়েছেন, হি অর শি, দে উইল বি অনার্ড বাই অল। There is no doubt, there is no misgiving in it. আপনি যদি কোরআনের জ্ঞান অর্জন করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। আমার ভাই এখানে এসেছেন, ওনাকে কি চেহারা দেখে নিয়ে এসেছেন? আমাকে বলেন, উত্তর দেন। ওনার চেহারা দেখে নিয়ে এসেছেন? কি দেখে নিয়ে এসেছেন? নিশ্চয়ই কোরআনের কারণেই আপনারা ওনাকে সম্মানিত করছেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আল্লাহ কোরআনের জ্ঞান দিবেন, তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন। তাই ভাই, কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন। আর ফাইনালি ভাই, আপনি যদি কোরআনের জ্ঞান অর্জন না করেন, হকের পক্ষে না থাকেন, কোরআনের কথা যারা বলে আলেম ওলামাদের সাথে যদি আপনি না থাকেন, বরং উল্টা কোরআনের বিপক্ষে যারা কাজ করে তাদের পক্ষে যদি আপনি কথা বলেন, তাদের পক্ষে যদি আপনি কাজ করেন, সবচেয়ে বেশি কষ্ট লাগে 90% মুসলিমের দেশ হয়েও আমরা কোরআনের আইনকে, কোরআনের আইন দ্বারা আমরা রাজপথ এখনো কায়েম করতে পারি নাই, আমরা আমাদের দেশ কায়েম করতে পারি নাই। ঠিক কিনা বলো মুসলমান? ফাইনালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত ভালোবাসেন, তিনি আমাদেরকে সুপারিশ করবেন, করবেন না? তিনি করবেন কি না? সকল নবী আগেই সুপারিশ করে ফেলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বলেছেন, তিনি এখনো আমাদের জন্য সুপারিশ বাকি রেখেছেন, যেন আমরা সবাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমরা যেন জান্নাতে যেতে পারি। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে মামলা করবেন। বাবা যায়, আপনার বিরুদ্ধে মামলা করবেন যদি আপনি হকের পক্ষে না থাকেন, কোরআনের পক্ষে না থাকেন। এবং মামলার ভাষাটা কি, সেটাও কোরআনে এসেছে ভাই। এটা কি আমার কথা না আল্লাহর কথা? وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا।
আল্লাহ রাসূল বলবেন, হে আল্লাহ, এরা আমার কওম, এরা আমার জাতি, এরা আমার কোরআনকে পরিত্যাজ্য করেছে, এরা আমার কোরআনকে পরিত্যাগ করেছে, এরা আমার কথা শুনে নাই, কল্যাণের পথে আসে নাই, হকের পক্ষে আসে নাই, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করেছে, তাফসীরুল কোরআনের বিপক্ষে যারা কাজ করেছে, এরা এদের পক্ষেই কথা বলেছে, আজকে আমি তাদের বিরুদ্ধে মামলা করে দিলাম। তাই ভাই, আমরা যেন পবিত্র কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করি, আল্লাহর সাথে একটু কানেক্টিভিটি বাড়াই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমি আমাকে সংশোধনের জন্য বলেছি, আর আপনারা শুনতে গিয়ে যদি এতটুকু কষ্ট পেয়ে থাকেন, পর্দার আড়ালে সম্মানিত আমার মা বোনেরা, কোনো কথায় কোনো বার্তায় যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা প্রত্যেকে যেন জান্নাতে একসাথে প্রবেশ করতে পারি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু